নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মিরিকের একটি অসাধারণ ভ্রমণ কাহিনী। দুদিনের এই যাত্রায় আমরা দেখব মিরিকের মনোমুগ্ধকর সৌন্দর্য, ফুড এবং এমন কিছু মুহূর্ত যা চিরকালের জন্য মনে থেকে যাবে। দেখুন আমাদের সম্পূর্ণ মিরিকের অভিজ্ঞতা, হোটেল কুইন হিল রিসর্ট থেকে শুরু করে মিরিক লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য পর্যন্ত। তো চলুন শুরু করা যাক এই অভূতপূর্ব পাহাড়ি অভিযান। মিরিক পৌঁছানোর পর প্রথমেই আমাদের গন্তব্য ছিল মিরিক মল রোড। এই রোডটি মিরিকের হৃদয়ে বলা যেতে পারে। মল রোডে পৌঁছানোর পর প্রথমেই আমাদের পেট চেয়েছিল খাবার, আর পাহাড়ে এসে মোমো না খেলে তো ভ্রমণ অসম্পূর্ণ। আর ওখানেই আমরা খুঁজে পেলাম একটি ছোট্ট স্থানীয় স্ট্রিট শপ, যেটা দেখতে সাধারণ হলেও এখানকার মোমোর স্বাদ ছিল অসাধারণ। গরম গরম মোমোর সাথে ঝাল চাটনি, একদম অথেন্টিক নেপালি স্টাইলের মোমো। মিরিক এলে এই মোমো না খেলে আপনাদের ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাই আমাদের বুক করা হোটেল কুইন হিল রিসর্ট অ্যান্ড স্পাতে। পাহাড়ের কোলে বসে থাকা এই হোটেল দেখতে যেমন সুন্দর, থাকার ব্যবস্থা তেমনি চমৎকার। এই হোটেলটি সত্যি ইমপ্রেসিভ। যে মুহূর্তে আমরা লবিতে ঢুকলাম সেই মুহূর্তে বুঝেছিলাম এবারের মিরিকের থাকার ব্যবস্থা হবে কমফোর্টেবল। আর এই হচ্ছে আমাদের মিরিকের রুম। এখানে দুখানা বেড দিয়েছে। আর এই যে টিভি, জ্বালিয়ে সবকটা লাইট জ্বালিয়ে। এখানে এই যে আয়না। রুমটা বেশ বড় এই রুম। আর এই রুমটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এদিকে জানলা আছে একটা, আর সেকেন্ড হচ্ছে পুরো এই জানলা, আর এই হচ্ছে আমাদের ব্যালকনি ভিউ। আর এই রুমটার আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 3146 টাকা একদিনের জন্য। রুমে একটা ওয়ার্ড্রপও রয়েছে, এই হচ্ছে ওয়ার্ড্রপ। বসার সোফা টেবিল আছে সামনে। আর এটা হচ্ছে ওয়াশরুম। গিজার টিজার সবই রয়েছে। এখানে জল, আমরা কফি বানিয়ে ফেলেছি, কফির জন্য সব কিছু দিয়েছে, জল গরমের, চা কফি সমস্ত স্টক আছে। হ্যাঁ, সন্দীপ এখানে কফি বানাচ্ছে আমাদের জন্য। শালা বাজে হলে না। সে কি কফি বানিয়েছে, কালার দেখি ভুগতে হচ্ছে না আমার। আর একটা কফি লাগবে মনে হচ্ছে। দুপুরের খাবার আমরা অর্ডার করলাম হোটেলের রেস্টুরেন্টের থেকে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, জিরা রাইস, তার সাথে কং পাও চিকেন, আর এদিকে আছে হচ্ছে মশলা কুলচা। আমরা হোটেলেই অর্ডার করেছি, বাইরে যাইনি। লাঞ্চটা ভাবলাম হোটেল থেকেই করে নিই, হোটেল রেস্টুরেন্ট আছেই হোটেলে।
তো এখানেই অর্ডার করে দিয়েছি। এই হচ্ছে মশলা কুলচা কত নিল 130। এই মশলা কুলচা না, মশলা কুলচা হচ্ছে 60 টাকা, জিরা রাইস হচ্ছে 130, আর এই কংপাও চিকেন হচ্ছে 350 টাকা। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো দেখি টেস্ট করি। ফার্স্টে মশলা কুলচা দিয়ে শুরু করি। এই হচ্ছে মশলা কুলচা, মোটা আছে, বেশ মোটা মোটা, ভেতরে পনির দেওয়া। ভালো করেছে মশলা কুলচাটা, বেশ সুন্দর খেতে। এবারে জিরা রাইসটা ট্রাই করি, যে আপনাদেরকে বলছি। হচ্ছে জিরা রাইস আর কাংপাও চিকেনের ঝোল। ভালো, কাংপাও চিকেনের টেস্টটা সুন্দর, না বেশি ঝাল, না মিষ্টি মিষ্টি, না টক, পারফেক্ট। খাওয়া শেষ করি, আপনাদের সাথে দেখা হবে আমার একবারে বাইরে। তোর কেমন লাগছে হোটেলের খাবার? খুব সুন্দর টেস্ট, দাম অনুযায়ী অসাধারণ টেস্ট, এমন কিছু হিউজ দামও না, রিজনেবল প্রাইসের মধ্যে। একটু তো বেশি হবেই, ওটুকু বেশি হবে, এখন হোটেল যেরকম হবে সেরকম বেশি হবে। আর হোটেল কেমন? হোটেল ভালো, বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে বাইরে। হয়ে গেল। হোটেলের রুম আমাদের হেভি সুন্দর করেছে, এটা সুইট রুম। এটা মোটামুটি 4000 টাকার উপরে ভাড়া, আমরা অফারে এটা 3100-তে পেয়ে গেছি। লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে আমরা তৈরি হলাম মিরিক ঘুরতে বেরোনোর জন্য, কিন্তু প্রকৃতি যেন অন্য পরিকল্পনা করে রেখেছিল। হঠাৎ করে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমরা আটকে গেলাম হোটেলের ভেতরেই। দ্বিতীয় দিন সকালে উঠে দেখি আকাশ একদম ক্লিয়ার। গতকালের বৃষ্টির পর আজকে পারফেক্ট ওয়েদার। হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথমেই চলে যাই জৈনব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা অর্ডার করি কফি আর থুপকা। কফির স্বাদ বেশ ভালো ছিল, বাট থুপকাটা আমার মোটামুটি লেগেছে। নুডলসটা খুব মোটা, কুঙ্গার থুপকা এর থেকে অনেক বেটার। ব্রেকফাস্ট শেষ করে আমরা প্রথমেই ঘুরে নিই মিরিক লেকে। এই কৃত্রিম লেকটি মিরিকের প্রাণকেন্দ্র। এই লেকে আপনারা বোটিংও করতে পারেন। এই হলো তার রেট চার্ট।
লেকের চারপাশে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম আই লাভ মিরিক স্ট্যাচুর সামনে। এই স্ট্যাচুটি মিরিকের একটি জনপ্রিয় ফটো স্পট। এখানে ফটো তুলে ইনস্টাতে না পোস্ট করলে মিরিক ভ্রমণ অসম্পূর্ণ। মিরিক লেক এবং মিরিক স্ট্যাচু দেখে আমরা চলে যাই আমাদের প্রথম গন্তব্য মিরিক মনেস্ট্রিতে, যেটি মিরিক লেক থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই তিব্বতীয় বৌদ্ধ মনেস্ট্রিটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। উনিশশো সালে রিম্পোচে এই মনেস্ট্রিটি তৈরি করেন। মনেস্ট্রি দেখা শেষ করে আমরা চলে গেলাম ডন বস্কো চার্চে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন চার্চটি বন্ধ ছিল। তবে বাইরে থেকেই আমরা এই চার্চটিকে দেখলাম, দেখে খুব সুন্দর মনে হলো। আমাদের নেক্সট গন্তব্য ছিল মিরিক পার্ক। আয়, চলে চলে চলে। আসছি আসছি। পার্ক ঘোরা শেষ করে আমরা চলে গেলাম আমাদের শেষ গন্তব্য মহাদেব তার টেম্পেলে। এই মন্দিরের রাস্তা ছিল অসাধারণ সুন্দর চা বাগান, জঙ্গল আর আরও চা বাগান, চারিদিকে শুধু সবুজ আর সবুজ।
দর্শন করে যখন আমরা বেরোলাম তখন আবার প্রকৃতি তার অসাধারণ বর্ষার রূপ দেখানো শুরু করলো। কিছুক্ষণ মেঘের খেলা দেখানোর পর শুরু হলো অসম্ভব জোর বৃষ্টি। বাবার মন্দির দেখেই আমরা বৃষ্টিতে ফেসে গেছি। এখানে সামনে চা বাগান, ভিউ সুন্দর, বাট কখন পৌঁছাবো হোটেলে জানি না, ছাতিয়ে বৃষ্টি হচ্ছে। আমার কাছে এসেছি আমার পর থেকে নিয়ে যাবে নাহলে এখানে থেকে যাবে। আর এখানেই শেষ হলো আমার মিরিক ট্যুর।